বাইরেটা খুব লালচে হয়ে গেল, পুড়ে গেল, ভেতরটা কাঁচা থেকে গেল, সেটা যেন না হয় সেই বড়াটাকে ভাজতে হবে। ভাজার পর এরকম ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এর যে রস আমরা তৈরি করেছি একদম লো করে দেব। 3 থেকে 4 মিনিট আজকে আমরা বানাচ্ছি নরম তুলতুলে রসে টইটুম্বুর রসবড়া রেসিপি। আমরা গুড়ের রসবড়া বানাবো আজকে, যেহেতু নতুন গুড়ের সময়, এটা পিঠে পুলির সময়। আর এই শীতের মরশুমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে রসবড়াগুলো, একেবারে রসে ভরপুর। এই রসবড়া রেসিপিটা আজকে শেয়ার করছি আপনাদের জন্য। আপনারা দেখছেন শিউলিন হেসেল। সকলকে অনেক ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এইটুকু রিকোয়েস্ট রাখছি। চলুন শুরু করা যাক আজকের নরম তুলতুলে নতুন গুড়ের রসবড়া রেসিপি। তার জন্য বিউলির ডাল নিয়েছি আমি 250। এই 250 বিউলির ডাল প্রথমে ভালো করে ঝেড়ে বেছে জল দিয়ে, বেশ পরিমাণ মতো জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, নয়তো অন্তত 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর যখন ভেজাবেন তার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবেন। ভেজানো হয়ে গিয়েছে, দেখুন ঠিক এরকম হয়ে যাবে, বেশ ফুলে উঠেছে বিউলির ডালগুলো। এবার এই ডালগুলো আমরা বেটে নেব। আমরা মিক্সিতে বাটবো, মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি বাটা যায় তাহলে খুব ভালো মতো করে ফ্যাটাতে আর হয় না। এখানেই যখন মিক্সার গ্রাইন্ডারের বলে ডালটা আমরা বাটবো তখন সেখানেই ফ্যাটানোটা হয়ে যায়, বেশিরভাগ ফ্যাটানোটা সেখানেই হয়ে যায়। তো অল্প একটু জল দিয়ে, খুব সামান্য জল দিয়ে আমরা এটা বেটে নেব। আপনারা দেখবেন যখন আপনারা বাটবেন মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে, তখন একটু সামান্য জল দিয়ে অবশ্যই বাটবেন, আর তারপর দেখবেন বেশ ফুলে উঠেছে, মানে খুব ভালো করে ওই বাটার সময়ই ফাটানোটা হয়ে গিয়েছে। ঠিক মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যেই ফাটানো হয়ে গিয়েছে। আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে এইভাবে আমি বাটি। আর এখানে দিচ্ছি নুন, অবশ্যই নুনটা দিতে হবে। আমি প্রায় 1/2 চামচ মতো নুন দিলাম, আপনার টেস্ট অনুযায়ী আপনি নুন দেবেন। নুন দিয়ে ভালো করে এবার চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তবে ওই যে বললাম মিক্সিতে মানে ডালটা বাটলে খুব বেশি ফেটানোর দরকার হয় না। যতটা ফেটানোটা ভালো হয় তত কিন্তু রসবড়াটা বেশ ফ্লাফি হয়, নরম তুলতুলে হয়, যার মধ্যে রসটা খুব ভালো ঢোকে। ভারী যদি হয়ে যায় বড়াগুলো তাহলে কিন্তু তার মধ্যে রস ঢোকে না, শক্ত হয়ে গেলে রস ঢোকে না। তার জন্য ফেটানোটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। তো দেখুন কতটা হালকা হয়ে গিয়েছে। আপনারা জলে, একটা বাটিতে জল নিয়ে তারপর বড়ার আকারে দিলে যদি সেই বড়াটা জলের উপর ভেসে ওঠে তাহলে জানবেন আপনার ফেটানোটা কমপ্লিট হয়েছে। একটা কড়াইতে আমি 1 গ্লাস থেকে 2 গ্লাস জল নিলাম, তার মধ্যে এটা নতুন গুড়, সেই নতুন গুড় পরিমাণ মতো দেব। আপনি যে যত পরিমাণ বড়া বানাতে চাইছেন সেই মাপে আপনাকে রসটা তৈরি করতে হবে, বেশি পরিমাণে রস তৈরি করতে হবে। আমি জলের সঙ্গে নতুন গুড়টা মেশালাম, তার সঙ্গে পাটালি গুড় মেশালাম। এখানে কোনো চিনির ব্যবহার আমি করব না। আর এই যে রসটা, এর একটা গন্ধ স্বাদের জন্য আমি আরও 2টো জিনিস মেশাচ্ছি এলাচ গুঁড়ো, আপনারা এলাচ থেঁতো করেও দিতে পারেন। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে নুন। অবশ্যই নুনটা দেবেন, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। এবার এই যে পাটালি গুড়টা দিয়েছি, এটা গুড়ের মধ্যে, নলেন গুড় আর জলের যে মিশ্রণ তার মধ্যে দিয়ে ভালো করে মেশাতে হবে। ওটা একদম লো ফ্লেমে আমি মেশাতে দিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে একেবারে মানে খুব ডিপ ফ্রাই করার জন্য বেশ পরিমাণ মতো তেল নিয়েছি। নিয়ে ওই ডালের ব্যাটার থেকে, মিশ্রণ থেকে বড়ার আকারে হাত দিয়ে ছোট ছোট করে বড়া গরম তেলের মধ্যে ছাড়ছি। আর যখন গরম তেলটা যেন খুব বেশি গরম হয়, তারপর যখন আমি বড়া ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বড়াটা ছাড়বো। তারপর লো টু মিডিয়ামের মধ্যেই ধীরে ধীরে বড়াটা ভাজতে হবে, যেন ভেতরটা কাঁচা থাকে না সেই দিকটা খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় কি, বাইরেটা খুব লালচে হয়ে গেল, পুড়ে গেল, ভেতরটা কাঁচা থেকে গেল, সেটা যেন না হয় সেই জন্য ধীরে ধীরে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমাদের বড়াটাকে ভাজতে হবে। ভাজার পর ওইরকম ছাঁকনি দিয়ে তেল ছেঁকে আমাদের ওই গুড়ের যে রস আমরা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এখন এই যে রসের যেখানে বসানো আছে, গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে, আমরা পরপর বড়াগুলো ভেজে এই রসের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। 3 থেকে 4 মিনিট আমরা একটু জাস্ট ফুটিয়ে নেব, যাতে রসটা ওই গরম গরম বড়ার মধ্যে গরম গরম রসটা প্রবেশ করে। তার জন্য অবশ্যই গরম গরম বড়া ভেজেই সঙ্গে সঙ্গে রসে দেবেন, এবং যে রসে দিচ্ছেন
সেই যে কড়াইটা, সেই কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে রাখবেন, লো ফ্লেমে যেন হয়, 3-4 মিনিটের জন্য হবে। তারপর সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে নিয়ে আপনারা মিশিয়ে দেওয়ার পরে বড়াগুলো রসের সঙ্গে তারপর ঢাকা চাপা দিয়ে রাখবেন, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন 3-4 মিনিট পরে, তারপর ঢাকা চাপা দিয়ে রাখবেন। তারপর কিছুক্ষণ পরে, অন্তত আধ ঘন্টা পরে খুলে দেখবেন নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর প্রচুর প্রচুর রসে টইটুম বড়া। আর অবশ্যই কিন্তু আরেকটা কথা আমি বলবো, আপনারা যখন রস বড়াটা বানাবেন, যে রসটা তৈরি করছেন পরিমাণ মতো রস দেবেন, কারণ বড়াটা রসটা খুব টানবে, সেই জন্য বেশ পরিমাণ মতো রসটা তৈরি করবেন যাতে সব রসটা বড়ার মধ্যে ঢোকে। আবারও বলছি, ডালের বড়া রস টানে, সেই জন্য বেশি পরিমাণে রসটা তৈরি করবেন। আজকের মতো বিদায় নেব। দেখলেন রসবড়া রেসিপিটা খুব সহজ করে দেখালাম, কত সুন্দর করে বানানো যায়, আর অবশ্যই মিক্সিতে বাটলে নরম তুলতুলে হবে। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।